কোনো বিবেক জাগ্রত হবে না, যা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। এই স্মার্টফোনের ভয়াবহতা, এটার ক্ষতিকর দিক সমাজ রাষ্ট্রকে অকার্যকর বানায় দিচ্ছে। এই জন্য তোমাকে এটা ব্যবহারে অত্যন্ত যত্নশীল হতে হবে। মোবাইল যদি তোমাকে চালায়, তোমার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। তুমি যদি চালাতে পারো তাহলে তুমি চালাতে পারো, কিন্তু তোমাকে যদি উল্টে সে চালায় তুমি শেষ হয়ে যাবে, তোমাকে শেষ করে ফেলবে। এখন সবচাইতে বেশি গুনাহ হয় যে অঙ্গের দ্বারা, সেটা হলো চোখ। সেটা কি বলেন? চোখ। চোখের দ্বারা আজকে সবচাইতে গুনার পরিমাণটা বেশি হচ্ছে। এই জন্য যুব সমাজ আজকের মাহফিলে আছো তোমরা, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলে ফেললাম, একটু মেহেরবানি করে বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবে। এই মোবাইল কত লোকের সংসার যে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নেই। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আমি অবাস্তব কিছু বলছি বলেন তো? এগুলো চলছে আজকের সমাজে। কেন? এর মূল কারণ হলো আমাদের নফসের শুদ্ধতার বড় অভাব। নফসকে আমরা শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগের আলোচক মুহতারাম হাবিবুর রহমান খুবই সুন্দর চমৎকার কথা বলেছেন হিংসার উপরে, হিংসার ভয়াবহতা নিয়ে। আমি পাশে বসে ওয়াজ শোনার সুযোগ হয় না, বলি বেশি, শুনবো কখন? আজকে শোনারও সুযোগ হলো। খুব সুন্দর তার বচন ভঙ্গি দিয়ে, সুরের মূর্ছনায় তিনি কথা বলেছেন, অত্যন্ত বিনয়ী হয়ে। আল্লাহ তার কথার মধ্যে বারাকা দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে সুন্দর করে 3টা কাজের কথা বলেছেন। কোন বান্দা সফল হবে, সফলতার সূত্র কি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দর করে বলছেন। যারা পারেন সুন্দর করে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? মিল ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপের এমডি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ডিসিএসপি, সচিব, এই সমস্ত ব্যক্তির সফলতার কথা আল্লাহ বলেন নাই। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে 3টা গুণ উপস্থিত আছে। 1 নাম্বার হলো যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের পরিশুদ্ধতা আনতে পেরেছে, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, অবৈধ কামনা বাসনা মুক্ত চিত্ত যে বান্দা রেডি করতে পেরেছে, ওই বান্দা হলো সফল। আমার বন্ধুগণের পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার যে আমার নামের জিকির যে করতে পেরেছে সে বান্দা সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বন্ধুগণ, যে আল্লাহকে চেনে না সে ব্যক্তি তার নিজের জীবনকেও ভালোবাসে না। যে আল্লাহকে চেনে সে তার জীবনকে ভালোবাসে, কি ঠিক কিনা? যে আল্লাহকে চেনে না সে তার নিজের জীবনকেও পছন্দ করে না। একটু বাস্তবে মিল দেখেন, পেয়ে যাবেন। একটা মানুষ সুইসাইড করে কখন? যখন সে আল্লাহকে বলে যায়।